যদি আপনার ভোটার কার্ডে ভুল থাকে তো সেই ভুলগুলিকে আপনি কিভাবে সংশোধন করবেন বা আপনি আপনার ভোটার কার্ডের কিছু কারেকশন করতে চাইছেন তো অনলাইনের মাধ্যমে সেই কারেকশনগুলো কিভাবে করবেন। ধরুন আপনার ভোটার কার্ডে আপনার নামের ভুল রয়েছে বা আপনার বাবার নামের ভুল রয়েছে বা স্বামীর নামের ভুল রয়েছে বা আপনি আপনার ভোটার কার্ডের বয়সে চেঞ্জ করতে চাইছেন বা বয়সের কারেকশন করতে চাইছেন বা ঠিকানার চেঞ্জ করতে চাইছেন বা ঠিকানার কোনো কারেকশন করবেন এবং আপনি ভোটার কার্ডে আপনার পুরানো যে ফটো রয়েছে সেই ফটোটাকে চেঞ্জ করে নতুন ফটো আপলোড করবেন বা আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনি ফোন নম্বর আপডেট করবেন। তো অনলাইনের মাধ্যমে এই সমস্ত আপডেটগুলো বা ভোটার কার্ডের কারেকশনগুলো কিভাবে করবেন তো আমার ভিডিও না টেনে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদের দেখিয়ে দেবো ভোটার কার্ডে কিভাবে কারেকশন করবেন এবং ভোটার কার্ড কারেকশন করার পর আপনি কতদিন পর এই ভোটার কার্ড পাবেন এবং অ্যাপ্লাই করার পর হার্ড কপি বিএলওকে জমা দিতে হবে কিনা এবং অনলাইন থেকে আপনি অ্যাপ্লাই করলে কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনি অটোমেটিক ইলেকশন কমিশন থেকে আপনার ফ্রিতে একটি ভোটার কার্ড বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে এবং বাড়িতে বসেই কিন্তু আপনি আপনার ভোটার কার্ডটি পেয়ে যাবেন। তো অনলাইন থেকে আপনি কিভাবে এই ভোটার কার্ডের কারেকশন করবেন চলুন দেখিয়ে দিই। বন্ধুরা, ভোটার কার্ড কারেকশন করার জন্য আপনাকে কিন্তু এই সিটিজেন সার্ভিস পোর্টাল মানে ভোটারের এই eci.net ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে, চাই মোবাইল থেকে চাই কম্পিউটার থেকে, সেম প্রসেস। তো আমি ওপেন করে নিয়েছি এবং এখানে কিন্তু অনেক অপশন রয়েছে, এখানে এক একটি অপশন এক এক রকম কাজ। কিন্তু বন্ধুরা এখানে কোনো রকম কাজ করার আগে আপনাকে কিন্তু এই ওয়েবসাইটটি আপনাকে এই সাইন ইন বা সাইন আপ করে নিতে হবে। তো আপনার যদি রেজিস্টার না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে আপনি কিন্তু আপনার মোবাইল নম্বর এবং নাম এবং টাইটেল মেরে বাই ওটিপি দ্বারা সাইন আপ করে নিতে পারেন। তো আমার যেহেতু সাইন আপ বা রেজিস্টার রয়েছে আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পরে এখানে আমার যে রেজিস্টার মোবাইল রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবো এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে হুবহু যেমন রয়েছে আমি তেমন কিন্তু এখানে ক্যাপচাটি বসে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবো। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আমার ওই রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে 6 সংখ্যা, সেই ওটিপিটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। তো আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে বসে দিচ্ছি এবং ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবো। ভেরিফাই লগ ইনে ক্লিক করার পর আমার সামনে কিন্তু ভোটার সার্ভিস পোর্টাল এটা লগ ইন হয়ে গেছে এবং এবার কি করব, আমি যেহেতু ভোটার কার্ডের যে কোনো ভুল সংশোধন করব, চাই নাম, বাবার নাম, অ্যাড্রেসের কিছু কারেকশন বা ফটো চেঞ্জ বা মোবাইল নম্বর আপডেট বা রিলেটিভ টাইপ নেম চেঞ্জ, এগুলো আপনি কারেকশন করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে, এখানে যে কারেকশন অফ এন্ট্রিজ এখানে যে ফিল ফর্ম 8 রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, সেলফ অ্যান্ড আদার ইলেকট্রাল। আপনি যদি সেলফ হন তাহলে আপনার এখানে যদি অলরেডি ভোটার কার্ড নম্বর শো করে তাহলে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। যদি আপনি সেলফে না হন যে আদার্সে ক্লিক করে, ধরুন আপনার এখানে ভোটার কার্ড নম্বর শো হচ্ছে না তাহলে আদার্সে ক্লিক করবেন বা ফ্যামিলির কোনো কারোর আপনি ভোটার কার্ডের কারেকশন করতে চাইছেন আদার্সে ক্লিক করে এখানে আপনি ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। ওকে, যার ভোটার কার্ড নম্বর বা যার ভোটার কার্ড কারেকশন করতে চাইছেন তার অ্যাপিক নম্বর এখানে বসিয়ে দেবেন। সাবমিটে ক্লিক করার পর ওই ভোটার কার্ডের অ্যাপিক নম্বরে যা ডিটেলস রয়েছে এখানে সমস্ত কিছু নাম, রিলেটিভ টাইপ, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সমস্ত কিছু শো করবে এবং আপনি কী করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে পার্ট নাম্বার অ্যান্ড সিরিয়াল নাম্বার শো করবে এবং এখানে প্লিজ ইনশিওর ইউর নেম ভোটার কার্ড ইজ সেম দ্যাট আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার উইথ ইউ আর সাবমিটিং ফ্রম ওটিপি ভেরিফিকেশন ই সাইন। মানে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডে একই নাম থাকতে হবে এবং মোবাইল নম্বরে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, মোবাইলের ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ই সাইন কমপ্লিট হবে, এটাই বলছে, বুঝতে পারলেন? তো যেহেতু আমি নামের কারেকশন করবো, আমার নামের ভুল রয়েছে ভোটার কার্ডে, তো আমার আধার কার্ডের যে নামটি রয়েছে আমি সেই নামটি কিন্তু আমি এখানে বসাবো আমার যদি নামের ভুল থাকে। চলুন দেখে দিই এখানে কী কী বলছে। অ্যাপ্লিকেশন ফর 4টে অপশন রয়েছে, এক একটা অপশনে এক রকম কাজ। শিফটিং অফ রেসিডেন্ট, এক জায়গা থেকে আরেক জায়গায় ভোটার কার্ড স্থানান্তরিত করার জন্য বা ট্রান্সফার করার জন্য। তারপরে এখানে সেকেন্ড অপশনটি কারেকশন করার জন্য। ইস্যু অফ রিপ্লেসমেন্ট উইদাউট কারেকশন, মানে আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি অর্ডারও করতে পারেন। তো আমি যেহেতু ভুল সংশোধন করবো আমি মাঝখানের এই সেকেন্ড অপশন যেটা রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ এক্সিস্টিং ইলেকট্রাল এটা চুজ করে আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, আপনাকে কিন্তু বেশি কিছু ফিল করতে হবে না, অনেক কিছু এখানে ফিল অলরেডি থেকে যাবে। যেমন এখানে স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চুজ হয়ে থাকবে, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার নাম এবং আপনার অ্যাপিক নম্বর শো করবে এবং এখানে দেখুন আধার নম্বর এবং বলেছে এখানে চেকবক্সে ক্লিক করে আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড নম্বরটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিলাম, ওকে। তারপর এখানে আপনি মোবাইল নম্বর চাইলে বসাতে পারেন, না বসালেও কোনো সমস্যা নেই, ইফ অ্যাভেলেবেল, না বসালেও সমস্যা নেই। আপনি কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন মেন ক্যাটাগরি, এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না। একটু নিচে আসুন, এইখানে দেখুন বলছে প্লিজ সিলেক্ট মাই ফলোয়িং ডিটেলস ইন ইলেকট্রাল রোল। আপনি কী কী কারেকশন করতে চাইছেন এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি নাম সিলেক্ট করতে চান, মানে নামের কোনো ভুল সংশোধন করতে চাইছেন তাহলে নাম সিলেক্ট করবেন।
ওকে, যদি আপনার জেন্ডার মেল ফিমেল হয়ে থাকে সেটা সিলেক্ট করতে পারেন। ডেট অফ বার্থ সংশোধন করতে চাইছেন, এখানে ক্লিক করবেন। আপনি যদি রিলেটিভ টাইপ মানে স্বামী বা বাবার নামের কোনো মিসম্যাচ হয়েছে সেই ক্ষেত্রে রিলেটিভ টাইপ নেম সংশোধন করতে পারেন, এটা সিলেক্ট করবেন। বা আপনার অ্যাড্রেসে ক্লিক করতে সংশোধন করতে চাইছেন, কিছু মিস্টেক রয়েছে, অ্যাড্রেসে ক্লিক করবেন। মোবাইল নম্বর লিঙ্ক করতে চাইছেন, মোবাইল নম্বরে ক্লিক করলেন। এবং ফটোতে চেঞ্জ করতে চান, ফটোতে ক্লিক করবেন। কিন্তু নেবে না, কেন নেবে না? এখানে অলরেডি আমি 4টে সিলেক্ট করে নিয়েছি, সেই ক্ষেত্রে ফটোতে বা জেন্ডারে বা রিলেটিভ টাইপ বা এখানে অ্যাড্রেসে আর নেবে না। আপনাকে 3 থেকে 4টে সিলেক্ট করতে পারবেন একবারে, তার বেশি আপনি পারবেন না। ধরুন আপনি ফটো চেঞ্জ করতে চাইছেন, নাম চেঞ্জ করতে চাইছেন, রিলেটিভ টাইপ, তো যেহেতু আপনি একবারে 4টে করবেন সেই ক্ষেত্রে আপনি এটা চুজ করেন এই কটা। তো আমার যেহেতু আমি নাম আর ডেট অফ বার্থ প্রবলেম রয়েছে, আমি সেই ক্ষেত্রে নাম আর ডেট অফ বার্থটা চুজ করবো। তো আমি নাম সিলেক্ট করে গেছি এবং ডেট অফ বার্থে ক্লিক করলাম। ওকে, এবার আমি কি করব, এখানে আমার যে সঠিক নামটি রয়েছে সেটা কিন্তু এখানে বসাবো। তো আমি বসে দিচ্ছি এবং ইংরেজি বসার সাথে সাথে কিন্তু এখানে বাংলাটাও চলে এসেছে এবং আমি এখানে টাইটেলটাও বসিয়ে দিলাম। টাইটেল বসানোর পরে এখানে দেখবো বাংলাটাও এখানে সঠিক চলে এসেছে, তো আমি সিলেক্ট করে নিলাম। এবং আপনার যদি এখানে বাংলা সঠিক না আসে, কোনো রকম মিস্টেক হয়, তাহলে আপনি এখানে ক্লিক করে ভার্চুয়াল যে কিবোর্ড রয়েছে কিবোর্ডে ক্লিক করে আপনি এখান থেকে কেটে আপনি সঠিক করতে পারবেন। এবং এখানে যে অক্ষরগুলো রয়েছে আরও যদি অক্ষর নিতে চান এখানে শিফট মারবেন, অনেক অক্ষর চলে আসবে, আবার শিফট মারে ব্যাক আসবেন, আল্ট মারবেন, অনেক অক্ষর চলে আসবে। তো এইভাবে আপনি এখান থেকে ঠিক করে নেবেন। ওকে, তারপর আপনার যে সঠিক ডেট অফ বার্থ রয়েছে, মানে আপনি ডেট অফ বার্থ কারেকশন সিলেক্ট করলেন, তো আপনার যেটা সঠিক ডেট অফ বার্থ সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এই ক্যালেন্ডার থেকে। তো আমি সঠিক ডেট অফ বার্থটা এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবং এখানে কিন্তু একটু নিচে আসুন, এখানে কিন্তু আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে নামের জন্য এবং ডেট অফ বার্থের জন্য। মানে আপনার যে সঠিক নাম রয়েছে, মানে আপনার আধার কার্ডের সঠিক নাম রয়েছে সেটা ভোটার কার্ডে আপনি ভুল সংশোধন করছেন, তো আপনাকে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে যেটাতে সঠিক রয়েছে, চাই আপনার বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আপনার ইন্ডিয়ান পাসপোর্ট, পাসবুক, আধার কার্ড। তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করলাম, আধার কার্ডে আমার সঠিক নাম রয়েছে, আমি আধার কার্ড সিলেক্ট করলাম। এবং আধার কার্ডটি আমি 2 MBর নিচে জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আমি পিডিএফ করে রেখেছি বা ফটো তুলে রেখেছি, সেটা কিন্তু এই চুজ ফাইলে গিয়ে আমি আপলোড করে দেবো। আপনারা কি করবেন, মোবাইলের থেকে হলে মোবাইলের ছবি তুলে নেবেন, তবে অবশ্যই তার সাইজ 2 MBর নিচে হতে হবে। আপনি ফটোতেও করতে পারেন, পিডিএফও করতে পারেন, কেমন? তো আমি যেহেতু আধার কার্ডটা আমি সিলেক্ট করে রেখেছি, পিডিএফ করে রেখেছি, আমি এখান থেকে চুজ ফাইলে গিয়ে আমি সিলেক্ট করে আমি এখানে আপলোড করে দিলাম। এবং টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর এজ প্রুফ, এজ প্রুফের জন্যও কিন্তু আপনাকে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, চাই বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট, আধার। তো আপনি কি করবেন, বেশিরভাগই কিন্তু রিজেক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি বলছি আপনি বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন ডেট অফ বার্থের জন্য, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট যদি থাকে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সিলেক্ট করবেন ডেট অফ বার্থের জন্য, ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে আপনি কিন্তু দিতে পারেন, তবে আধার কার্ড ডেট অফ বার্থ প্রুফের জন্য না সিলেক্ট করা ভালো। তো আমার যেহেতু ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে, আমি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সিলেক্ট করে নিলাম। এবং আমি ওই ফাইলটা 2 MB নিচে আমি পিডিএফ করে রেখেছি, আমি চুজ ফাইলে গিয়ে আমি ওই ফাইলটা আমি মানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আমি 2 MB নিচে আমি স্ক্যান করে রেখেছি, আমি আপলোড করে দেবো। এবং আপলোড করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবো, আর এখানে কাজ নেই, নেক্সটে ক্লিক করলাম। এবার আসুন, এবার এখানে বলছে প্লেস, আপনার যে প্লেসটি রয়েছে সেই প্লেসটি কিন্তু এখান থেকে বসিয়ে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে যে ক্যাপচাটি রয়েছে, ক্যাপচাটি হুবহু এখানে যেমন রয়েছে বসিয়ে দেবেন, তবে ক্যাপচাটি একবার অবশ্যই রিফ্রেশ করে দেবেন, নইলে কিন্তু নেবে না। তো আমি কি করব, এখানে ক্যাপচাটি যেমন রয়েছে আমি কিন্তু তেমনই এখানে বসিয়ে আমি এবার প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার ফর্ম 8 ওপেন হবে। এবং এখানে নিচে আসুন, এখানে দেখুন আমি যা যা কারেকশন করলাম এখানে সমস্ত কিছু শো করছে, নাম, ডেট অফ বার্থ শো করছে। তো এখানে আমি কী কী ডকুমেন্টস আপলোড করেছি, আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট, এই 10 পাস সার্টিফিকেট শো করছে। যদি আপনি যা যা কারেকশন করলেন, এখানে দেখুন নামে যদি কোনো মিস্টেক হয়ে থাকে ধরুন নামে লিখেছেন, তো বাংলা বা ইংরেজি আপনার নামের কোনো মিস্টেক হয়ে গেছে, আপনি ডেট অফ বার্থ চুজ করেছেন সেটাও মিস্টেক হয়ে গেছে, তো আপনি কী করবেন, নিচে আসবেন এবং কিপ এডিটিং গিয়ে সেটা ব্যাক গিয়ে সমাধান করে আপনি আবার এখানে সঠিক করে আসতে পারেন প্রিভিউ অ্যান্ড সাবমিট করে। ওকে, তো আমার যেহেতু কোনো ভুল নেই বা আমি সঠিকে ঢেলেছি, আমি কি করব, সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করব। এবার অপশন আসছে ইয়েস। তার আগে বন্ধুরা বলে দিই, আপনার অবশ্যই আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে, ফোনের আধারের ওটিপির মাধ্যমে কিন্তু আপনার সাইন কমপ্লিট হবে। তো সাইনে কমপ্লিট ক্লিক করার পরে ইয়েস অপশন আসবে, ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আপনার সামনে আধারের সাইন অপশন খুলে যাবে। তো বন্ধুরা আমার সামনে আধারের সাইন অপশন খুলে গেছে এবং আমি কি করব, এখানে এন্টার ইউর আধার বলছে, আমি এখানে আধার কার্ড নম্বর বসিয়ে দেবো। এবং আধার কার্ড নম্বর বসানোর পর এখানে পাশে যে গেট ওটিপি রয়েছে, গেট ওটিপিতে ক্লিক করব এবং ওটিপিটা বসে দিচ্ছি আমি, ওটিপি চলে এসেছে। ওটিপি বসে দেওয়ার পর নিচে যে সাবমিট অপশন রয়েছে, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমার কিন্তু ফর্ম 8 সাকসেসফুলি
আপলোডেড সাবমিটে ক্লিক করার পর আমার কিন্তু এই ফর্ম সাবমিট হয়ে যাবে এবং দেখুন আমার কিন্তু ফর্ম সাবমিট হয়ে গেছে এবং এখানে যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে এই অ্যাকনোলেজমেন্টটা কিন্তু ডাউনলোড করে নেবেন, না হলে কিন্তু আপনি দ্বিতীয়বার পরে আপনি কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন না এবং আপনি অবশ্যই এটা প্রিন্ট আউট করে রেখে দেবেন এবং এটি প্রিন্ট আউট করে রেখে দেওয়ার পর আপনি একবার অবশ্যই আপনার যে বিএলও রয়েছে ওনাকে একবার জানাবেন যে আমি এরকম অনলাইন থেকে কালেকশন করেছি। আপনার বিএলও অ্যাপসে যদি কোনো রকম আসে আপনি অবশ্যই সেটাকে ভেরিফাইড বা আপলোড করে দেবেন। হ্যাঁ, এইটুকু আপনি জাস্ট বলবেন। আর কারেকশনের জন্য হিয়ারিং হয় না, যদিও হিয়ারিং ডাক আসলে হিয়ারিং করবেন, তবে বেশিরভাগই হিয়ারিং হয় না। আর অবশ্যই আপনি এখানে যে রেফারেন্স নাম্বারটা দেখতে পাচ্ছেন এই রেফারেন্স নাম্বারটা কপি করে রেখে দেবেন। কপি করে আপনি কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু এর ট্র্যাক অ্যাপ্লিকেশনে গিয়ে ট্র্যাক করতে পারবেন আপনার এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হলো কিনা, ফিল্ড ভেরিফাই হলো কিনা, সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন। যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে, সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে, অল ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে, আপনার এটা কিন্তু কারেকশন হয়ে যাবে। তারপর আপনাকে ইলেকশন কমিশন থেকে ফ্রিতে একটি ভোটার কার্ড প্রোভাইড করবে বাই পোস্টের মাধ্যমে, আপনি বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার ভিডিও ছিল এই পর্যন্তই আজকে। আপনি কিভাবে একটি ভোটার কার্ডের কারেকশন করবেন, নাম সংশোধন বা ডেট অফ বার্থ সংশোধন বা বাবার নাম বা স্বামীর নাম বা অ্যাড্রেসে কোনো ভুল বা ফোন নম্বর বা ফটো আপলোড কীভাবে করবেন, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের প্রবলেম, আপনাদের কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কোনো রকম বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে গাইড করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।